কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের আমার রেসিপি হচ্ছে বাঙালিদের অত্যন্ত প্রিয় সন্ধ্যাবেলাকার স্ন্যাক্স বলতে পারো, সিঙ্গাড়া। আর হ্যাঁ, এই সিঙ্গাড়া আমি আজকে বাড়িতেই তোমাদের বানিয়ে দেখাবো। তো প্রথমে পুরটা বানিয়ে নেব। সেখানে দিয়ে দিলাম তেল, 5 ফোড়ন ও পেঁয়াজ, সমস্ত কিছু মশলা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, নুডলস মশলা। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি দিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নেব। তো এবার আমি দিয়ে দিলাম গরম মশলা, আর গাজরটা একটু নরম হয়ে গেলে আমি এবার এখানে দিয়ে দেবো একটা টমেটো কুচি। তো সমস্ত কিছু ভালোভাবে রান্না হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। 2টো ডিম আমি এখানে দিয়েছি। তোমরা পরিমাণটা তোমাদের মতো করে বানিয়ে নেবে, যতটুকু তোমরা সিঙ্গাড়া বানাতে চাও সেই মতো পুর বানিয়ে নেবে। তো এবার খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব আর পুরটাকে বানিয়ে নেব। তো আমি এখানে ডিমের পুরটা বানিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে আলু, মটরশুঁটি বা যে কোনো সবজি দিয়ে বানিয়ে নিতে পারো। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এরপরে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবারও। তো আমার পুর বানানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার বন্ধ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে ঢেকে একটু ঠান্ডা হতে দেব। আর অন্যদিকে এবার আমি ডোটা বানিয়ে নেব। ডো বানানোর জন্য দিয়ে দিলাম ময়দা, চিনি ও লবণ, আর তার সাথে সাদা তেল। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে প্রথমে ময়াম দিয়ে নেব। আর ময়াম দেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। তো ময়দা মাখা হয়ে গেলে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। আর ফিরে আসছি 10 মিনিট পর। তো আবারও একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখো কতটা সফট হয়ে গেছে। আর এখান থেকে আমি 2টো লেচি কেটে নিচ্ছি আর তারপর বেলে দেব। मेरी दुनिया तू साथ हो तो सपना समे खुशबू तू। তো বেলা হয়ে গেলে এবার একটা পিৎজা কাটার দিয়ে আমি কেটে নেব। তো দেখো এখান থেকে 4টে সিঙ্গাড়া হবে। তো আমি 4 ভাগ করে কেটে নিলাম। যদি রুটিটা আরো বড় হয় তাহলে তোমরা আরো বেশি করে কেটে নিতে পারো। তো এবার পুরটাকে দিয়ে দিচ্ছি আর চারিদিকে এভাবে জল দিয়ে দেব। আর জলটা আঠার মতো কাজ করবে। যখন আমি সিঙ্গাড়ার শেপ দেব, দেখো এভাবে খুব সুন্দর মতো লক হয়ে যাবে মুখটা, আর পুরটা বাইরে বেরিয়ে আসবে না ভাজার সময়। তো এইভাবে ত্রিভুজের মতো শেপ আমি দিয়ে নেব। দেখো কিভাবে আমি করে নিচ্ছি, ওইভাবেই তোমরা করে নেবে। একদমই সহজ, যে কেউ কিন্তু এইভাবে শেপ দিয়ে সিঙ্গাড়া বানিয়ে নিতে পারবে। যে কোনোদিন সিঙ্গাড়া বানাওনি সেও কিন্তু এইভাবে বানালে অবশ্যই বানিয়ে নিতে পারবে। तेरी राहें तुझसे मिल, तेरे प्यार की डोर बंधी, दिल से जुड़ती है बातें, प्यार में खो जाती है, तेरे बिना अधूरा हूँ। मेरी दुनिया तू साथ हो तो सपना समे खुशबू तू। তো এই দেখো সমস্তগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা সিঙ্গাড়া দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখানে লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে সিঙ্গাড়াগুলো মুচমুচে হবে না। তো চলো ভেজে নিই। তো খুবই সহজ বানানো, আর এইভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে। তারপর তোমাদের কেমন লাগলো বানিয়ে বা খেয়ে কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এতক্ষণ দেখার পর যদি ভিডিওটির কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিকে একটা লাইক দিয়ে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। तेरे बिना साथ साथ हो तो खुशी। তো এই যে দেখো গরম গরম মচমচে লাল লাল সিঙ্গাড়া একদম রেডি। পরিবেশন করো টমেটো বা ধনেপাতা চাটনির সাথে। তার সাথে আর কি চাই, 1 কাপ চা, ব্যাস জমে যাবে সন্ধ্যাটা।
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। দেখা হবে পরের রেসিপি ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে।